সূর্য আলোকিত করে দিন, তার সোনালি আভা ছড়িয়ে দেয় পৃথিবীর প্রতিটি কোণে, আর চাঁদ তার মৃদু শান্ত আলো দিয়ে রাতকে মায়াময় করে তোলে। এই দুই মহাজাগতিক সত্তা প্রতিনিয়ত তাদের নির্ধারিত পথে পরিভ্রমণ করে, যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সময় ও চক্রের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত করে তোলে। এই দুই দৈনন্দিন চলাচল, সূর্যোদয় থেকে সূর্যাস্ত এবং চাঁদের উদয় থেকে অস্ত, আমাদের জীবনকে সময় ও চক্রের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত করে তোলে। তারা আমাদের অস্তিত্বের প্রতিটি ধাপে এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে, যা আমাদের দিন ও রাতের ছন্দকে নিয়ন্ত্রণ করে। কিন্তু তুমি কি জানো, এই আলো, এই সময়, এই মহাজাগতিক ছন্দ, যা আমরা প্রতিদিন প্রত্যক্ষ করি, সবই আল্লাহর অসীম পরিকল্পনার এক সুনির্দিষ্ট অংশ। এই মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি পর্যন্ত সবকিছুই তাঁরই ইচ্ছায় পরিচালিত। এই মহাবিশ্বের প্রতিটি উপাদান, প্রতিটি গতিবিধি, প্রতিটি পরিবর্তন এক সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পরিচালিত। কোনো কিছুই এখানে আকস্মিক বা উদ্দেশ্যহীন নয়, বরং প্রতিটি ঘটনা আল্লাহর মহৎ পরিকল্পনার অংশ, যা মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখে। সূর্য ও চাঁদ শুধু আলোর উৎস নয়, তারা মহাবিশ্বের এক নিখুঁত সংগতির প্রতীক। তাদের নিয়মিত উদয় ও অস্ত, তাদের নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ, সবই এক সুসংগঠিত ব্যবস্থার অংশ, যা আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতার প্রমাণ। তারা নির্দিষ্ট নিয়মে চলে, নির্দিষ্ট সময় ও দূরত্ব বজায় রেখে, যা আল্লাহর অসীম পরিকল্পনার এক সুস্পষ্ট প্রমাণ। এই মহাজাগতিক নৃত্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই মহাবিশ্বের প্রতিটি কণা এক সুনির্দিষ্ট ছন্দে বাঁধা, যা কোনো ত্রুটি ছাড়াই পরিচালিত হয়। কুরআনে আল্লাহ বলেন, তিনি সূর্য ও চাঁদকে নিয়ন্ত্রণ করেন, প্রতিটি নির্দিষ্ট সময়ে চলতে থাকে। এই আয়াতটি মহাবিশ্বের সুশৃঙ্খলতা এবং আল্লাহর সার্বভৌমত্বের এক শক্তিশালী প্রমাণ। এই আয়াতটি সূরা ইয়াসিনের ৩৮ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, যা মহাবিশ্বের সুশৃঙ্খলতার উপর জোর দেয়। এটি আমাদের শিক্ষা দেয় যে মহাবিশ্বের প্রতিটি উপাদান আল্লাহর নির্দেশনায় পরিচালিত হয়, যা এক নিখুঁত ভারসাম্য বজায় রাখে। সূর্যের আলো জীবন দেয়, পৃথিবীর বুকে প্রাণের সঞ্চার করে, গাছপালা ও জীবজন্তুর অস্তিত্ব টিকিয়ে রাখে। আর চাঁদের আলো রাতে শান্তি ও প্রশান্তি আনে, যা আমাদের আত্মাকে বিশ্রাম ও প্রতিফলনের সুযোগ করে দেয়। প্রতিটি আলো আমাদের মনে করায় যে এই মহাবিশ্বে প্রতিটি জিনিস সুন্দরভাবে পরিকল্পিত এবং সুসংগঠিত। এই পরিকল্পনা এতটাই নিখুঁত যে কোনো ত্রুটি বা বিশৃঙ্খলা ছাড়াই সবকিছু পরিচালিত হয়, যা আল্লাহর মহত্বের প্রমাণ। এই নিখুঁত ভারসাম্য এবং সুনির্দিষ্ট গতিবিধি আল্লাহর মহত্ব ও জ্ঞানকে প্রতিফলিত করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই মহাবিশ্বের প্রতিটি কণা তারই ইচ্ছায় পরিচালিত হয়, যা এক অসীম ক্ষমতার নিদর্শন। সূর্য ও চাঁদ শুধু প্রাকৃতিক ঘটনা নয়, তারা আল্লাহর সৃষ্টির নিদর্শন। তাদের অস্তিত্ব আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে এবং তাঁর অসীম ক্ষমতা ও জ্ঞানকে উপলব্ধি করতে সাহায্য করে। তাদের অস্তিত্ব আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ও উদ্দেশ্য খুঁজে পেতে অনুপ্রাণিত করে। তারা আমাদের শেখায় যে প্রতিটি দিন ও রাতের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে, যা আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। এই মহাজাগতিক নৃত্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আমাদের জীবনও এই মহাবিশ্বের মতোই সুসংগঠিত এবং উদ্দেশ্যপূর্ণ হওয়া উচিত, যা আল্লাহর নির্দেশনায় পরিচালিত হয়। সূর্য ও চাঁদ আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি দিন ও রাতের মধ্যে এক সুন্দর সমন্বয় বিদ্যমান। দিনের আলো যেমন কর্মের সুযোগ দেয়, রাতের নীরবতা তেমনি আত্মপর্যালোচনার সুযোগ করে দেয়, যা আমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ করে তোলে। আমাদের জীবনও এভাবে পরিকল্পিত হওয়া উচিত, নৈতিক, সুন্দর এবং উদ্দেশ্যপূর্ণ। প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত, যা আমাদের আত্মাকে প্রশান্তি দেয়। এই আলো আমাদের মনে করায় যে আল্লাহর নির্দেশনা ছাড়া কিছুই স্থায়ী নয়, সবকিছুই তাঁর ইচ্ছাধীন। তাঁরই ইচ্ছায় সবকিছু শুরু হয় এবং শেষ হয়, যা আমাদের তাঁর প্রতি সম্পূর্ণ নির্ভরশীলতা শেখায়। দিনের আলো যেমন আমাদের কর্মের সুযোগ দেয়, নতুন দিনের সূচনা করে, তেমনি রাতের নীরবতা আমাদের আত্মপর্যালোচনার সুযোগ করে দেয়। এই চক্র আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তের একটি গভীর অর্থ আছে, যা আমাদের আত্মাকে উন্নত করে। এই প্রাকৃতিক চক্র আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তের একটি গভীর অর্থ আছে।
প্রতিটি দিন ও রাত আমাদের নতুন সুযোগ এবং নতুন শিক্ষা নিয়ে আসে, যা আমাদের আত্মাকে সমৃদ্ধ করে। আমাদের উচিত এই মহাজাগতিক নিদর্শনগুলি থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদের জীবনকে উন্নত করা। এই শিক্ষা আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে এবং তার নির্দেশনায় জীবনযাপন করতে অনুপ্রাণিত করে। সূর্য ও চাঁদ আমাদের দৈনন্দিন জীবনকে আলোকিত করে, তাদের উপস্থিতি আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। তারা আমাদের দিন ও রাতের ছন্দকে নিয়ন্ত্রণ করে, যা আমাদের জীবনকে একটি নির্দিষ্ট ছন্দে বেঁধে রাখে। কিন্তু আসল আলো আসে আল্লাহর নির্দেশনা থেকে, যা আমাদের পথ দেখায় এবং সঠিক পথে পরিচালিত করে। এই নির্দেশনা আমাদের আত্মাকে আলোকিত করে এবং আমাদের জীবনের প্রতিটি ধাপে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চোখ খোলা রাখো, হৃদয় খোলা রাখো এবং এই মহাজাগতিক নিখুঁত সৃষ্টির মধ্যে আল্লাহর পরিচয় অনুভব করো। তাঁর সৃষ্টিতে গভীরতা ও সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, যা আমাদের আত্মাকে প্রশান্তি দেয়। এই মহাবিশ্বের প্রতিটি কোণায় আল্লাহর নিদর্শন বিদ্যমান, যা আমাদের তাঁর প্রতি আরও বেশি কৃতজ্ঞ করে তোলে। প্রতিটি সূর্যোদয়, প্রতিটি সূর্যাস্ত, প্রতিটি চাঁদের আলো আমাদের তাঁর মহত্বের কথা স্মরণ করিয়ে দেয়। তাঁর সৃষ্টিতে গভীরতা ও সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, যা আমাদের আত্মাকে প্রশান্তি দেয়। এই সৌন্দর্য আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে এবং তাঁর অসীম ক্ষমতা ও জ্ঞানকে উপলব্ধি করতে সাহায্য করে। আসুন আমরা এই মহাজাগতিক বিষয়গুলি থেকে অনুপ্রেরণা গ্রহণ করি এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করি। তাঁর নির্দেশনায় জীবনযাপন করে আমরা আমাদের আত্মাকে উন্নত করতে পারি। স্রষ্টা ও সৃষ্টি, এই মহাবিশ্বের প্রতিটি উপাদান আল্লাহর মহত্বের সাক্ষ্য বহন করে। প্রতিটি তারা, প্রতিটি গ্রহ, প্রতিটি গ্যালাক্সি তাঁরই সৃষ্টির নিদর্শন। পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করুন গ্যালাক্সি ও মহাকাশের বিস্তার, যেখানে আমরা মহাবিশ্বের আরও গভীর রহস্য উন্মোচন করব। সূর্য আলো দেয়, চাঁদ নির্দেশনা প্রতিফলিত করে এবং সৃষ্টিকর্তা উদ্দেশ্য দান করেন। এই মহাজাগতিক সত্য আমাদের জীবনের প্রতিটি ধাপে পথ দেখায়।